এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত চণ্ডীতলা 1 নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত এলাকা গুরুপুতার মোড়। এটা যাচ্ছে ভগবতী যাওয়ার রাস্তা, ঠিক সেই মুখেই দাঁড়িয়ে আছি। কিছুদিন আগে এই নবাবপুর পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের যে উদ্যোক্তায় আর চণ্ডীতলা প্রশাসনের তৎপরতায় আজ কিন্তু এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেল, বা এমএলএ সাথী খন্দকারও সহযোগিতায়। আজ দেখতে পাচ্ছেন এখানে রাস্তা শুরু হয়ে গেছে। দীর্ঘদিন এই এলাকার পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। কখনো গাড়ি টোটো পাল্টি খাচ্ছে, কখনো অটো পাল্টি খাচ্ছে, কখনো মানুষ পড়ে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই নিয়ে গ্রামবাসীর অভিযোগ ছিল, ওনারা কিছুদিন আগে গত 10-15 দিন আগে একটা পথ অবরোধ করেছিলেন। তাতে আমাদের চণ্ডী থানা অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ এসে আস্থা দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। সেই কিন্তু অফিসার আজ দায়িত্ব নিয়ে কিন্তু আজকে কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এলাকার লোক কিন্তু মানে চণ্ডীতলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন, বা খুব খুশি এলাকার লোক যে কাজ করছে দেখে। আজকে এনারা খুব খুশি যে এমনকি দোকানপাট খুলতে পারতো না, যে দোকানের পাশে গাড়ি গেলে জল ঢুকে যেত, পানি ঢুকে পুরো দোকান ভরে যেত। আজকে কিন্তু কাজ শুরু হয়ে গেল। এই এলাকার লোক খুব খুশি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। কী বললেন আমাদের এই দাদা ভাই, তা আপনাদের দেখাবো বা শোনাবো। নবাবপুর পঞ্চায়েতের গ্রামবাসীর উদ্যোক্তায় আজ রাস্তার কাজ শুরু হলো। দীর্ঘদিন কবলে পড়তে হচ্ছিল, সেই কারণে আজ কিন্তু গ্রামবাসীর কথা হলো কীভাবে রাস্তার কাজ শুরু হলো সে আপনাদের জানাবো বা দেখাবো। দিন 10-12-15 দিন আগে নবাবপুর ভগবতীপুরের গ্রামবাসীর উদ্যোগে আমরা একটা আন্দোলন করেছিলাম। তারই ভিত্তিতে চণ্ডীতলা থানার ওসি আসেন। ওসির প্রতিশ্রুতিতে আমরা আন্দোলনটাকে অফ করি। ওসি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, ঠিক আছে তো আপনারা এটাকে স্তব্ধ করুন বা বন্ধ করুন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি রাস্তাটাকে আপনাদেরকে করে দেখাবো। সে ওনারই উদ্যোগে বা এমএলএর নেতৃত্বে আজকে থেকে নবাবপুরের সাধারণ জনগণের জন্য এই কাজটা শুরু হলো। এই জন্য আমরা এমএলএকে আর ওসিকে খুব ধন্যবাদ জানাই। আপনারা মোটামুটি কতদিন এই রাস্তায় দুর্ভোগে ছিল? এই রাস্তাটা দীর্ঘ 3 বছর কম বেশি আগে এই রাস্তাটা হয়েছে, জনাই টি পয়েন্ট থেকে সিঞ্জোর টি পয়েন্ট পর্যন্ত। কিন্তু রাস্তাটা যেভাবে করার দরকার সেইভাবে করা হয়নি। কথাটা বুঝছেন, 3,98,00,000 টাকার রাস্তা থুতু দিয়ে ছাতু সেনে বেরিয়ে চলে গেল। কিন্তু দীর্ঘ এই 3-3.5 বছর ধরে ওপর নেতৃত্ব, এমএলএ, এমপি, পঞ্চায়েত সদস্য সবাই এই রাস্তার ওপর দিয়ে আসা যাওয়া করছেন, কিন্তু কোনো নেতা কেউ গুরুত্ব দেয়নি। বিশেষ করে নবাবপুর গ্রাম পঞ্চায়েতে যারা আছেন তারা বলছেন যে বর্ষা চলছে, আমরা ওপর নেতৃত্বকে জানিয়েছি, আমরা এই করেছি ওই করি, দুনিয়ার কাহানি। কিন্তু প্রশ্নটা এটা হচ্ছে যে বর্ষার জন্য যদি এই রাস্তাটা না হয়, তাহলে বর্ষার জন্য কিশোরামপুর বাজার থেকে নিয়ে আর জনাই পর্যন্ত রাস্তাটা কীভাবে হচ্ছে। এর আগের ইন্টারভিউতেও বলেছিলাম। প্রশ্নটা হচ্ছে এইটা, এই মুহূর্তে আছে 3 বছর কী করছিল? 3 বছর কি প্রধান উপপ্রধান সবাই মরে গেছিলো না কি হয়েছিল? তা আজকে রাস্তাটা কীভাবে হচ্ছে, এটাই আমার দাবি ওনাদের কাছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি ধন্যবাদ জানাবো নবাবপুরের জনগণকে, বিশেষ করে গুড়গুড়িপোতার মানুষকে, যে যাদের উদ্যোগে এই আন্দোলনটা আজকে সাকসেসফুলে দাঁড়িয়েছে। আজকে সকালবেলা এসেছিলেন, এসে হেসে হেগলে চলে গেলেন। ঠিক আছে, আপনারা কাজ করুন, কিছু প্রবলেম হলে বলবেন। আজকে কাজ শুরু হলো? হ্যাঁ, কাজ তো দীর্ঘ 5-6 দিন ধরেই হচ্ছে, টুকটাক হচ্ছে। তো আজকে জিসিপি এসে মোটামুটি মোলায়েম করা হচ্ছে। আপনার তাহলে ভালোভাবেই চলবেন? হ্যাঁ, ভালোভাবেই চলবেন ইনশাল্লাহ। কারণ এই ছিটপুকুর থেকে, আমার বাড়ি থেকে এই ছিটপুকুরের রাস্তাটা 3 ফুট 4 ফুট 6 ফুট করে 15 ফুট পর্যন্ত গাড্ডা, জল জমে, কোনো পেশেন্ট যাওয়ার অসুবিধে, বাকি বা সাইকেল যাওয়ার, স্কুলের বাচ্চাদের যাওয়ার অসুবিধে। কথাটা বুঝছেন? সব রকম প্রবলেম থেকে আশা করছি বড়বাবুর নেতৃত্বে, এমএলএর সহযোগিতায় কাজটা পরিপূর্ণ হতে চলেছে। এখানে যেমন আমার এইখানে গুড়গুড়িপোতায় দোকান রয়েছে, ছিটপুকুরের দোকান আছে, পোলধারে আছে। এই রাস্তা যাতায়াতের সময় যে বড় গাড়ি ঢুকলেই এই দোকানদারদের প্রবলেম, যে পানি ছিটকে গায়ে পড়ছে, খদ্দের দাঁড়াতে পারছে, নানান ধরনের যে আমরা হয় প্রবলেম। কথাটা বুঝছেন? কিন্তু আজকে সেই একই কথাই বলবো, ওসিকে আমরা ধন্যবাদ জানাই, বা আমাদের এমএলএ সাথী খন্দকারকে খুব ধন্যবাদ জানাই, যে ওনার নেতৃত্বে, জেলা পরিষদের নেতৃত্বেই কাজটা পরিপূর্ণ হতে চলে। আমরা খুব হ্যাপি, নবাবপুর ভগবতীপুরের লোক খুব হ্যাপি। ওই সিঞ্জোর তেমাথা থেকেও রাস্তা আজ থেকে শুরু হয়ে গেছে, ওখান থেকে নিয়ে বনমালীপুর পর্যন্ত রাস্তাটা হবে ইনশাল্লাহ। আপনার নাম রেজিস্ট্রেশন? আমার নাম নঈম মোল্লা খোকন। অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছিলেন এই রাস্তার নিয়ে, কি বলবেন? আজকে তো কাজ শুরু হয়ে গেল।
আজকে খুবই আনন্দের বিষয় দেখে যে আজকে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে। কেন এই রাস্তাতে এতই অসুবিধে হচ্ছিল, মতলব গ্রামবাসীর বা বিভিন্ন এলাকার মানুষদের, তো যারা রাস্তা দেখতো তারা খালি মনে করতো যে এটা কোন এরিয়ার রাস্তা, এখানেকারের কি মতলব নেতারা বা যারা দায়িত্বে আছে তারা কি এই গ্রামকে কি দেখে না। তো আমাদেরও খুব আফসোস লাগতো। তো আমরা বেশ কিছুদিন আগে তো এই রাস্তা অবরোধ করি আর কি, গ্রামবাসী মিলে। তো অবরোধ করার পরে তো আমাদের এখানের যে চণ্ডীতলার যে বড়বাবু তিনি এখানে আসেন, তিনি আমাদের এখানে একটা আস্থা দেন যে আপনারা পথ অবরোধ তুলে নেন, আমি দায়িত্ব নিচ্ছি, যতটা তাড়াতাড়ি হয় কিছুটা আমি কাজ করিয়ে দেবো আর কি, চলার মতন আর কি। তো তিনি দায়িত্ব নিয়ে তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কাজ মতলব চালু হয়েছে আর কি। তো আমি সেই জন্যে আমাদের যে চণ্ডীতলার যে বড়বাবু আছে তিনাকে আমি অসংখ্য দিল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কাজের জন্যে আর কি। কতদিন আপনাদের এলাকার মানুষের দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছিল পথ চলতি মানুষকে? প্রায় দেখেন 1.5-2 বছর হয়ে গেল এরম ধারা অবস্থা ছিল আর কি রাস্তাটা। ওই বাচ্চাদের আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম, আমি এই গ্রামেরই ছেলে, আমার নাম শেখ আব্দুল কবির। চলো আমি জেসিপি পাশে সব জানি।